আমার বিশ্ব নবীর চাচা বলল, ওরে আমার ভাতিজাও, তুমি চলে যাওয়ার পর আমার সঙ্গে দেখা হয়েছিল, আমাকে এমন ভাবে ডেটে কথা বলেছে বাবা, তোমার ব্যাপারে যখন বেঈমান আবু জেহেল না তোমাকে মারতে চাইলো, বললো তোমার ভাতিজা যদি আমাদের কথা যদি না শুনে আগামী কাল যদি কলমার দাঁতে আমরা মারতে শুরু করব। ওরে আমার ভাতিজা, যখন তোমাকে মারবো বললো, আমার মনে হয় আসমানটা ভেঙে আমার মাথায় পড়ে যাবে রে বাবা। ও ভাতিজা, তোমাকে মারলে আমি সহ্য করতে পারবো না। ভাতিজা একটু দয়া করে বলছে, তোমাকে অনুরোধ করে বলছে রে বাবা, আমি আবু জেহেলদের উতবা সাহেবদের চেহারার দিকে চেয়ে দেখলাম, তাদের মতি গতি ভালো নাই, তাদের চোখগুলো মোটা মোটা লাগছিল। ওরে আমার ভাতিজা, আমি তোমার চাচা হয়ে, আমি তোমার গার্জেন হয়ে তোমাকে বারণ করেছি, আগামী কাল থেকে যেন আমাদের বাপ দাদা ধর্মের বিরুদ্ধে যেন কথা বলবা না। দরদি নবী ডাক দিয়ে বলেন, চাচার কিছু বলা আছে? আবু তালিব বলেছিল, ভাতিজা যদি তুমি কলেমার দাঁত দেয়া বন্ধ করো, 3টা পুরস্কার দেব বলেছে আবু জেহেলের লোকেরা, আবু জেহেল সহ। আল্লাহর নবী বলে, চাচা কি 3টা পুরস্কার বলুন? বলে, প্রথম নাম্বার, তোমাকে গোটা আরবের মতো উচ্চ সম্মানের অধিকারী করা হবে। 2 নাম্বার, 200টা উট দেওয়া হবে। 3 নাম্বার, শুনে না, বড় বাগান তোমাকে দেওয়া হবে। ওরে আমার ভাতিজা, এত 3টা যদি বড় উপহার তুমি পেয়ে যাও, তোমার লাইফে আর কোনো জায়গায় তোমাকে যাওয়া লাগবে না, খাটা লাগবে না। আমার বিশ্ব নবী বলেন, ওগো চাচা আর কিছু দিতে চেয়েছে? বলে নাও। সাতাত নবীজি ডাক দিয়ে বলেন, চাচা শুনে নাও, শুধু ওই 3টা জিনিস কেন, আবু জেহেলের লোকেরা সারা পৃথিবীর ধন সম্পদ যদি আমাকে নিয়ে এসে দিয়ে দেয়, ও চাচা শুনে নাও, আসমান থেকে যদি চাঁদ পেড়ে নিয়ে এসে আমার যদি ডান হাতে দিয়ে দেয়, আর সূর্য পেড়ে নিয়ে এসে যদি আমার বাম হাতে দিয়ে দেয়, ওগো চাচা আমি খোদার কসম করে বলি, চাচা শুনে না, আমি কলমার দাওয়াত দেওয়া বন্ধ করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল চিৎকার করে বলেন, এই চাচা আমি খোদার কসম করে বলি, আমি কলমার দাওয়াত দেওয়া বন্ধ করব না। নবীজি কসম খেয়েছে, আর সাথে সাথে আবু তালিবের চোখ দুটো বাবজি কুখের মতো লাল হয়ে গিয়েছে। আবু তালিব দেখলো এত বুঝিয়ে বলছি আর আমার কথা শুনবে না, ও কলেমার দাঁত দেওয়া বন্ধ করবে না। আবু তালিব সাথে হাতে বললে, এই ভাতিজা, আমিও লাত উজ্জার কসম করে বলছি। সেই সময় কাফেররা সবচেয়ে বাবজি বড় দেবতা লাত উজ্জাকে বাবজি মানত। আবু তালিব ডাক দিয়ে বলল, আমিও লাত উজ্জার কসম করে বলি, বাবা তুমি যখন কলমার দাওয়াত দেওয়া বন্ধই করবে না, আমিও কথা দিচ্ছি, গোটা শুনে দাও, তোমার আবু তালিবের শরীরে 1 ফোঁটা রক্ত থাকা অবস্থায় তোমার শরীরে ফুলের ছিটকি ফেলতে দিবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বিশ্বনবী চাচাই কথা বললেন, ভাই অপরাধ আবু তালিবের একটাই, রাসূলুল্লাহর সুন্নাতকে বাবজি সে মানে নাই, নবীকে মহব্বত করেছিল। আপনি আমি যতই বলি না কেন বিশ্ব নবীকে ভালোবাসি, আপনার পা থেকে মাথা পর্যন্ত যদি নবীর সুন্নাত জিন্দা না পাওয়া যায়, আপনার চলা ফিরা বসা খাওয়া মানুষের কাছে কথা ওয়াদা করা সব যদি বিশ্ব নবীর যদি সুন্নাত মোতাবিক যদি না হয়, বাপজি যতই মুখে বলি নবীকে ভালোবাসি, মৃত্যুর পর জাহান্নাম ছাড়া কোনো রাস্তা নাই। জাহান্নাম যাওয়া লাগবে। আজ সারা পৃথিবীর বাপজি বেঈমানের শক্তি আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। ওলামায়ে কেরামরা বলছেন একটাই কারণ, সেটা হচ্ছে আমাদের ঈমানি জজবা কমে যাচ্ছে, আজ আমাদের আমল কমে যাচ্ছে, আর বেঈমানদের শক্তি বাপজি আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। সাহাবায়ে কেরামদের আমল বেশি ছিল, বেঈমানদের শক্তি বাপজি তাদের কম ছিল। আমরা সকলেই জানি মাত্র 313 জন সাহাবা, 313 জন সাহাবা তাদের ঈমানের
প্রান্তরে বাপজি হাজার হাজার বেঈমানকে বাপজি আপনার হারিয়ে দিয়েছে। ৭৭টা বাপজি তাবুর তাবুর কাফের নেতাও, যেমন আবু জেহেল একটা বড় নেতা, ওই বদর প্রান্তরে বাপজি সাহাবারা জবাই করে আবু জেহেলের মতো নেতাদেরকে জাহান্নামে বাপজি পাঠিয়ে দিয়েছিল। তাদের আমলের বাপজি জোর ছিল। তাই প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো, ভাই একটু নবীর সুন্নাতের দিকে আমল করে। আপনার আমার রাসূল 23 বছর বাপজি দাঁড়ে দাঁড়ে মানুষের ঘুরে ঘুরে মার খেয়েছে। আমার বিশ্ব নবী দরদি নবী আমার এখনো বাপজি রওজাতুল মানওয়ারায় মদিনার সবুজ গম্বুজের তলে বিশ্ব নবী আমার এখনো কাঁদেন কি কাঁদেন না? কথা বলেন ভাই। আপনারা আমরা কানে না শুনতে পারলে উলামার মুখে শুনছি, হাদিসে পড়েছি, আমার বিশ্ব নবী এখনো উম্মতি উম্মতি করে কাঁদছে। বাপজি আমার সোনা লালেরা, ঘটনা অনেক লম্বা আছে। আমার বিশ্ব নবী জিন্দা অবস্থায় কেঁদে গিয়েছে, হাদিস শরীফে এসেছে। আজ যেমন আপনারা আমার সামনে বসে আছেন, দেখি ইউসুফ ভাই সেই সুদূর ঘাসিপুর থেকে দৌলতাবাদ থানায় এসে কি আলোচনা করে শুনবো। আমার বিশ্বনবী মসজিদে নববীতে মিম্বারে বসে সাহাবাদের সামনে বাপজি তাকিয়ে থেকে আলোচনা করছিলেন। সাহাবারা বলছেন, রসুল আমাদের মুখের দিকে তাকে কথা বলছিলেন, আমরা রসুলের চেহারার দিকে তাকাচ্ছিলাম। কারণ সাহাবারা জানতে যে আমরা এত বড় দামির নবীর উম্মত হতে পেরেছি, এত বড় জিন্দা নবীকে পেয়েছি। আমার বিশ্ব নবীর সাহাবারা বলে যে নবীর চেহারার দিকে তাকালে নবীর মুখ থেকে তারা শুনেছিলেন, যারা নবীর চেহারার দিকে মহব্বতে তাকাবে তাদের জীবনের গুনাহগুলো মাফ হয়ে যায়। বলুন আলহামদুলিল্লাহ। এত দামি নবী, আর সেই নবীর চেহারার দিকে সাহাবায়ে কেরামরা ফালফাল করে চাতক পাখি নাচিয়ে আছে। নবীও চেয়েছে, কথা বলছে। সাহাবারা বলেন, হঠাৎ করে দেখলাম আমার বিশ্ব নবী আমাদের দিকে আর তাকালে না, আকাশের দিকে আপনার উঁচু করে তাকাতে শুরু করলেন। আচ্ছা ভাই বলে, আমি যে আপনাদের দিকে নিচু মুখ করে তাকিয়ে থেকে কথা বলছি, আপনারা দেখতে পাচ্ছেন যে ইউসুফ ভাই আমাদের দিকে তাকাচ্ছে। আচ্ছা আমি যদি এইভাবে একইভাবে তাকিয়ে থেকে ওপর দিকে ভাববেন যে ইউসুফের কি হলো, এর ওপর দিকে তাকাচ্ছে কেন? সাহাবারা বলে, দেখলাম রাসূলুল্লাহ আমাদের দিকে তাকায় নাই, নবী আকাশের দিকে তাকাতে লাগলেন। সাহাবারা বলে, বিশ্ব নবী যার সাথে কথা বলছিলেন আসমানে তাকিয়ে, ওই ব্যক্তিকে আমরা দেখতে পেলাম না, কিন্তু ওই ব্যক্তির কথা শুনতে পাচ্ছিলাম না। কিন্তু আমার বিশ্ব নবী যা কথাগুলো বলছিলেন, আমার নবীর কথাগুলো শুনতে পাচ্ছিলাম। বলুন আলহামদুলিল্লাহ। কিতাবে লিখেছে বাপজি, নবী যে আসমানে তাকিয়ে কার সাথে কথা বলছিলেন, হুজুর মাঝে মাঝে এখনো বলি দেন, শেষে বলবে, একটু লিখে রাখে। ঠিক আছে। সঙ্গে সঙ্গে আমার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যার সাথে কথা বলছিলেন তিনি ছিলেন সম্রাট জিবরিল আলাইহিস সালাম। বলুন আলহামদুলিল্লাহ। কি ফেরেশতা নাম করলাম ভাই? জিবরিল আলাইহিস সালাম। আচ্ছা বলেন, আপনারা আমরা কেউ জিবরিলকে দেখেছি ভাই? কেউ দেখে না। জিবরিল বাদ দিয়ে অন্য কোন ফেরেশতাকে আমরা দেখি নাই। কিন্তু উম্মতে মুহাম্মদী ফেরেশতাকে যে দেখতে পাবে না, এ কথা কোথাও লেখা নেই। যদি সেই রকম ভাবে ইমানদার হওয়া যায়, পৃথিবীতে এরকম অনেক নজির রয়েছে। সাহাবা, আল্লাহর ওলি অনেকে বাপজি ফেরেশতাকে সালাম দেখেছেন। বলুন আলহামদুলিল্লাহ। সালামও দিয়েছেন, দেখেছেন। আমরা তো বাপজি এখন মাযহাব নিয়ে মারামারি চলছে আমাদের এলাকায়। মোনাজাত অনেকে বাপজি করছে না নামাজের পর, না এরকম লোক ফরজ নামাজের পর অনেকেই মোনাজাত করে না। মাযহাব নিয়ে ঝামেলা চলে। আমরা জানি চারটা মাযহাবের বিখ্যাত ইমাম, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনি আমরা অনেকে। আহনাফ মাযহাবের আমরা অনুসরীও না। দুই নাম্বার আরেকটা ইমাম, ওনার নাম ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি। তিন নাম্বার ইমাম হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। চার নাম্বার আরেকটা ইমামের নাম এসেছে ইমাম আহমদ বিন হাম্বল। বলুন সুবহানাল্লাহ। এই বিখ্যাত আলেম এই ইমাম আহমদ বিন হাম্বলের জীবনীতে একটা ঘটনা এসেছে। লিখেছেন উনিও বাপজি ফেরেশতাকে সালাম দিয়েছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। ইনি কত বড় বুজুর্গ! ইমাম আহমদ বিন হাম্বল
ওনার জীবনীতে বাপজি অনেক ঘটনা এসেছে, তার মধ্যে একটা ছোট ঘটনা বলে আমি বিশ্বনবীজির বাপজি সে জিবরিলের সাক্ষাতের কথা আমি আলোচনা করব। ইমাম আহমদ বিন হাম্বল তিনি এত বড় বুজুর্গ, ওনার জীবনীতে এসেছে বাপজি উনি দ্বীনের দাওয়াত তাবলীগ দিতে গিয়েছিলেন। আপনাদের এলাকায় খুব তাবলীগের প্রচলন আছে। আমাদের দৌলতাবাদ এলাকায় কিছু মসজিদ আছে বাপ, তাবলীগ জামাত নাম শুনলে মসজিদে ঢুকতে দেয় না। এক শ্রেণী পীরপন্থী লোকেরা, বেদাতীরাও। তো আমার বিশ্বনবী রহমতের নবীর বাপজি সেই উম্মাত ইমাম আহমদ বিন হাম্বল তিনি তাবলীগ করতে গিয়েছে প্রচন্ড শীতের সময়। এই যে এখন বাপজি কয়েকদিন আগে একটু হাড় হিম করা শীত নাম ছিল। যাক ভাই, যেসব বাপজি ভাইদের খাবার এখনো খেতে বাকি আছে, ভাই আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনারা 10 জন 12 জন করে খাবারটা খেয়ে আসুন। ওনারা খাবার নিয়ে বসে আছে, হয়তো ওনারা কিছু শুনবো এরকম হয়তো চিন্তাধারা নিয়েছে। তাই ভাই আপনারা মজলিস ভাঙবেন না, 2 জন 4 জন করে উঠে উঠে যান, খাবারটা খেয়ে এসে বসবেন, আর কিছুক্ষণ আলোচনা করবো ভাই। আমি বলছিলাম ইমাম আহমদ বিন হাম্বল সে শীতের সময় কলেমার দাওয়াত দিয়ে বাপজি বাড়ি ফিরছিলেন। বাড়ি ফিরতে ফিরতে বাপজি দেখলেন সন্ধ্যা লেগে গেছে। তো যারা ইমানদার হবে নামাজের টাইম হলে সেখানে নামাজ পড়বে কি পড়বে না বলে? মসজিদ পালে মসজিদে যাবে, না হলে যেখানে জায়গা পাবে ফাঁকা দাঁড়িয়ে নামাজে যাবে। তো উনি মাগরিবে নামাজ পড়লেন, নামাজ পড়ে চিন্তা করলেন বাড়িতে পৌঁছানো সম্ভব নয় রাত্রিবেলায়। কিন্তু উনার কেতাবে লিখছে যে উনার শরীরে শীত বস্ত্র সেরকম ছিল না, শুধু পাঞ্জাবি ছিল একটা, মাথায় টুপি রয়েছে। ইমাম আহমদ বিন হাম্বল সাদাসিধে লোক, এত বুজুর্গ, উনি চিন্তা করলেন আমি যে কোনো একটা বাড়িতে আশ্রয় নিব। ফাঁকা মাঠ দিয়ে যেতে যেতে দেখলেন বাপজি একটা ছোট্ট একটা ঘর রাস্তার ধারে, সেই মাঠের মধ্যে ঝুপড়ি ঘর। সেই ঘরের দরজার কাছে গিয়ে ইমাম আহমদ বিন হাম্বল সালাম দিলেন, বলুন আলহামদুলিল্লাহ। সালাম দিলেন, ভিতর থেকে যুবক একটা বেরিয়ে সালামের উত্তর দিলে। কেতাবে লিখেছে যুবকটার মুখে ছিল দাড়ি। যুবকটাকে ইমাম আহমদ বিন হাম্বল বৃদ্ধ লোক বললেন, বাবা তোমার এই ঘরের ভিতরে আজকে আমাকে থাকার একটু অনুমতি দিবা? যুবক বলল, চাচা অসুবিধা নেই, আসুন, অসুবিধা নেই। যুবক ছেলেটা ডাকলেন, বৃদ্ধ লোকটা ঘরে গেলে ইমাম আহমদ বিন হাম্বল দেখলেন এশার সময় হয়ে গিয়েছে। বলেন, বাবা একটু ওজুর পানি পাওয়া যাবে না? বলে, চাচা ওজুর পানি ব্যবস্থা করে দিছি। যুবক ছেলেটা ওজুর পানি দিল, দেখছে যুবক ছেলেটা ওজু করছে। ইমাম আহমদ বিন হাম্বল বলছে, বাবা আমি এশার নামাজ পড়ব। যুবকটা বলে, চাচা আমিও আপনার সাথে নামাজ আদায় করব। দুজনে নামাজ পড়লে। যুবকটা নামাজ পড়ার পর বৃদ্ধ লোকটাকে বলছেন, ওগো চাচা মাফ করবে, আপনি ওখানে আরাম করুন, আমি এই ঘরটা এটা আমার হোটেল খানা, আমি গরিব মানুষ, অর্থহীন ব্যক্তি, আমি সারা রাত রুটি তৈরি করি, আর এই রুটি সারা দিন আমি বিক্রি করি। চাচা আমি ওই দেখেন চুলা দেখতে পাচ্ছেন? বলে, হ্যাঁ চুলাতে আগুন ধরে আমি তাওয়া চাপি দিয়ে উঠি, আমি তাতে তৈরি করব। বলে, অসুবিধা নাই, তুমি করো। যুবক ছেলেটা আটা সারলো, রুটি বাপটি গড়াতে শুরু করলো। আগুন জ্বালিয়ে দিয়েছে, তাওয়া চালিয়ে সেখানে বাপটি আপনার রুটি দিচ্ছে। যুবক ছেলেটা আগুন জ্বালানো দেখে বৃদ্ধ লোকটা বলছে, বাবা আমার শীত বস্ত্র নেই, কিছু যদি বলে না করো তোমার আগুনের একটু তাপ খেতে দিবা? ভাবতে পারেন কত বড় বুজুর্গ। ওই যুবকটার চুলহের আগুনের তাপ নিবে তা অনুমতি চাইছে। আমরা অনেক লোক আছি মসজিদে নামাজ পড়তে যায়, রাত্রিবেলায় দেখা যাচ্ছে যে নারকেলের গাছ 20 হাত দূরে আছে, আর ওই গাছ থেকে নারকেল শুকিয়ে পড়িয়া 20 হাত বাপজি দূরে চলে যায় না অনেক সময়। এই মুসল্লি দেখছে তো নারকেল আমি তো পারি নাই, নারকেলটাকে উঠে নিয়ে গিয়ে বাড়িতে যে বললো যে পড়ে পেয়েছি, কাল পিঠে গড়াবো। ওই পিঠে দিয়ে দেখা যাচ্ছে আবার রোজার ইফতারও করছে। কিন্তু একটিবারও চিন্তা করি না যে নারকেলটা উঠিয়ে নিয়ে এসে খেলাম, এটা কি শরীয়ত অনুযায়ী কি ঠিক হলো? একবারও তাকওয়াতে বাপজি ধাক্কা দেয় না যে এটা অন্যায় হয়েছে আমার, কারণ ওই গাছের মালিক তো আমি নয়।
আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির আব্বার নাম আবু মুসা সালেহ জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি। বাপ বুজুর্গ হওয়া, জান্নাত হওয়া তো পাওয়া সহজ নয়। এই আবু মুসা সালেহ জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি সামান্য বাপজি একটা নদী দিয়ে আঙ্গুরের থুকা ভেসে যাচ্ছিল, ক্ষুধার তাড়নায় থাকতে না পেরে তুলে খেয়ে নিয়েছিল, খাওয়া যাহাতে কমপ্লিট, আর অমনি আবু মুসা সালেহ জঙ্গির তাকওয়াতে ধাক্কা লেগেছে। চিন্তা করলেন এই আঙ্গুরের মালিক কাছ থেকে তো অনুমতি নিইনি, এটা আমার বিনা অনুমতিতে খাওয়া অন্যায় হয়েছে। অনেক লম্বা ঘটনা, তিনি খুঁজতে পেরে চলে গেছেন সে আঙ্গুরের মালিককে। বাপজি আবার সোনা লালেরা, এ হচ্ছে তাকওয়া পরহেজগার। হযরতে বাপজি ইমাম আহমদ বিন হাম্বল বলেন, বাবা একটু চুলের আগুনের তাপ খেতে দাও। ছেলেটা বলল, চাচা আমি রুটি তৈরি করবো, আপনি পাশে চুলের আগুন তাপ খাবেন, এটা তো ভালো কথা, তাহলে আমার ঘুমটা আসবে না, আপনি সাইডে বসে থাকলেন। বলে ঠিক আছে। যুবকটা দেখলেন বৃদ্ধ লোকটা বসে বসে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এইভাবে তাসবিহ পড়তে লাগলো। বলুন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বিভিন্ন রকমের দামি দামি তাসবিহ ওই ইমাম আহমদ বিন হাম্বল পড়ছে। উনি পড়ছেন আর যুবকটার মুখের দিকে তাকাচ্ছে। কেতাবে লিখেছে ওই যুবকটা বাপজি যতবারই রুটিটাকে বাপজি ওই খোলাতে দিচ্ছে আগুনে শিখতে, ততবারই যুবকটা বলছেন সুবহানাল্লাহ। আর যখনই রুটিটাকে উল্টাছে যুবকটা আস্তে করে বলছেন আলহামদুলিল্লাহ। বলুন সুবহানাল্লাহ।